নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ময়দার একটা স্ন্যাক্স। এটা বিকালে চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে, কিংবা সসের সঙ্গে তো আরও ভালো লাগবে। চলো দেখে নিই এই স্ন্যাক্সটি আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছিলাম 1 কাপ ময়দা, নিয়েছিলাম কালো জিরে, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর ময়ামের জন্য দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সব কিছুকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে একটা মুঠো করে নিচ্ছি, যাতে মুঠো হয়ে যাচ্ছে, তাহলে জানবে যে এটা মাখানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা আমি এখানে একটু শক্তভাবেই মাখাবো। এরপর ময়দাটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটা বড় সাইজে আমি রুটি বানিয়ে নেব। যতটা বেলা যায় একটু বড় আকারের রুটি আমি এখানে বানিয়ে নেব। তো রুটিটা আমি দেখতেই পাচ্ছ বানিয়ে নিলাম। না বেশি মোটা করব, না বেশি পাতলা। দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে আমি রুটিটা কেটে নেব। যেমন আকারে তোমরা স্ন্যাক্সগুলো কাটতে চাও সেই আকারেই কেটে নিতে পারো। আমি এখানে 2 রকমের স্ন্যাক্স কেটেছিলাম। একটা বরফির মতো আকার দিয়েছিলাম, আর একটা লম্বা লম্বাই শেপ রেখেছিলাম। তো এইভাবে আমি কেটে নিলাম স্ন্যাক্সগুলোকে। এরপর ওপর থেকে কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে দিতে পারো, যাতে একে অন্যের সঙ্গে জড়িয়ে যেতে না পারে। তো ময়দাটা আমি ওপর থেকে ছড়িয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর গরম তেলে আমি প্রথমে এই লম্বা কাঠির মতো যে স্ন্যাক্সগুলো সেগুলোকে ভেজে নেব। খুব অল্প আঁচে আমি এগুলো ভাজতে থাকবো, নাহলে ঠিক ক্রিস্পি হবে না। যত অল্প আঁচে টাইম ধরে ভাজবে ততই কিন্তু ক্রিস্পি হবে। এইভাবে উল্টে পাল্টে আমি বেশ খানিকক্ষণ ধরে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছিলাম। যদি আরও কালার চাও যে লাল করতে, তাহলে আরও একটু ভাজতে পারো। এরপর অন্যগুলো আমি ভেজে নিয়েছিলাম। এইগুলো তেলের মধ্যে ছেড়ে দিলে কোনো কিছু হবে না। তারপরেই দেখতেই পাচ্ছ কত সুন্দর ছেড়ে গেছে। এইভাবে আমি স্ন্যাক্সগুলোকে লো আঁচে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, বিকালে চায়ের সঙ্গে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এইগুলো আমি ভেজে নিলাম। এইভাবে আমি সব স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছিলাম। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে সার্ভ করতে পারো। আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।